আজকে আমি 43 নম্বর এমসিকিউটি সলভ করব, যেটি প্রাথমিক সহকারী শিক্ষক গীতদাও 24-এ আসছে। আমরা এই সম্পূর্ণ অঙ্কটি এখানে তুলে নিচ্ছি। যদি অঙ্কে একাধিক চিহ্ন থাকে, যোগ এবং গুণ থাকলে সবার আগে গুণের কাজ করতে হয়, এরপরে আমরা যোগের কাজ করব। তাহলে আমাদের প্রথমে যে সংখ্যা দুইটা দেওয়া আছে, আমাদের এখানে যা আছে আমরা তাই লিখে রাখবো। এই গুণের অংশটুকু আমরা কাজ করে তারপরে এই দুইটার সাথে যোগ করে দিলে আমাদের সমাধান চলে আসবে। আমরা দেখবো যে এখানে পূর্ণ সংখ্যা কয়টা আছে, এখানে পূর্ণ সংখ্যা কি কি পূর্ণ সংখ্যা আছে। আমরা একটু যদি লিখি, প্রথমটা আছে 5, তারপরেরটা আছে কত 5, এরপরেরটা কত আছে আমাদের 5, এরপরে আরেকটা আছে কত 5। আমরা এই চারটা 5 যদি গুণ করে দেখি আমাদের কত হয়, 5 5 25 হয়। তারপরে আবার 5 5 কত হয় 25। এবার 25 আর 25 গুণ করলে হবে 625 হয়, আমরা জানি। কিন্তু দশমিকের পরে প্রত্যেকটা সংখ্যায়, গুণের সংখ্যাগুলোতে যে কয়টা করে ঘর আছে, এখানে এই প্রথমটা যদি আমরা দেখি, এই দশমিকের পরে 3টা ঘর আছে, আর এখানে আছে একটা, তাহলে কয়টা হলো 4টা। এরপরে আছে এখানে আরো 2টা, তাহলে কত 4 আর 2 6, আর এখানে আছে 3টা, তাহলে কয়টা হলো 9টা। অর্থাৎ দশমিকের পরে যতগুলো ঘর থাকবো ততগুলো ঘর যোগ করে দেখবো যে আমরা টোটাল কয়টা ঘর পাই। তাহলে আমাদের ঘর হলো 9টা, 3টা ঘর আছে, আর তাহলে 9টা হওয়ার জন্য আমাদের আরো দরকার 6টা ঘর। এই জন্য বাকি 6টা আমরা কি দিব, এখানে শূন্য দিব। তাহলে আমাদের এই গুণটা সঠিক হয়ে যাবে। এখানে 4টা দিচ্ছি, 4 5 6। এর আগে আমরা কি দিব, দশমিক দিব এবং শূন্য দিব। এরপরে আমাদের এই সংখ্যাটা আমরা এটা যোগের সাথে লিখবো। এখন আমরা এই সংখ্যাগুলো যোগ করবো। কিভাবে যোগ করতে পারি দেখেন, আমরা জাস্ট এই সংখ্যাগুলো পরপর সাজিয়ে লিখবো, নিচে নিচে 0.5, দশমিকের জায়গায় দশমিক লিখবো সবসময়। এখানে দশমিকের আগে শূন্য আছে, আমরা এখানে দেবো। এরপরে আছে দশমিক, আমরা দশমিক দেবো। এরপরে আছে কি, এই এই ঘরে বরাবর দেবো শূন্য। এরপর আছে কত 5, অর্থাৎ দশমিকের জায়গায় আমরা দশমিক রাখবো। এখানেও তাই 0.। এরপর আছে কটা শূন্য, আমাদের এখানে 6টা শূন্য, 6টা শূন্য আমাদের। এরপরে কত আছে 625। এভাবে আমরা সুন্দর করে সাজিয়ে জাস্ট আমরা পরপর যোগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে 5-এর উপর যেহেতু কোনো সংখ্যা নেই, তার মানে এখানে কত দেবো 5 2 6। এরপরে আমাদের 0 0 0, এরপরেও 0। তাহলে 5 আর 0 কত হয় 5, 0 0 5 কত হয় 5। দশমিক জায়গায় আমরা দশমিক দেবো, এরপরে শূন্য জায়গায় শূন্য দেবো। 5 5, 4টা শূন্য 625 আমাদের ক অপশন আছে, অর্থাৎ ছোট উত্তর হবে ক। আশা করি বুঝতে পারছেন।